দর্শক, এই বাস ডুবির ঘটনায় অনেকেই তাদের স্বজন হারিয়েছেন এবং একই পরিবারে আমরা যেটি খবর পেয়েছি যে ৩ জন মারা গেছেন। সেই পরিবারের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী সুমন বিশ্বাস। আমরা সেখানে যাব এবং তার আগে ঘটনাস্থল থেকে ঘুরে আসতে চাই। আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ রয়েছেন সেখানে। আরিফ, বাসটি উদ্ধার করা সম্ভব হলেও তো এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। সেই নিখোঁজদের উদ্ধারের বিষয়ে কি আপডেট আছে আপনার কাছে? আতিক, সে নিখোঁজদের উদ্ধারের ব্যাপারে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিস, নৌবাহিনী তাদের কার্যক্রম তারা অব্যাহত রেখেছে এবং ইতিমধ্যে যে ডুবুরি দল তারা কিন্তু তাদের কার্যক্রম চালাচ্ছে। আমরা একটু ফায়ার সার্ভিসের সাথে একটু কথা বলবো। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমার সাথে রয়েছেন। আমরা দেখছি শুরু থেকে আপনারা এখানে উদ্ধার কার্যক্রম চালিয়েছেন এবং আপনাদের ডুবুরি দল এখন পর্যন্ত কাজ করছে। সবশেষ তথ্য যদি আমাকে একটু বলেন যে আপনারা আসলে কতজনকে উদ্ধার করলেন এবং যে বাসটি ডুবে গেল সেখানে আসলে যাত্রী সংখ্যা কতটি ছিল সেটি এখন পর্যন্ত আপনারা বের করতে পেরেছেন কিনা? আসলে বাসে কতজন যাত্রী ছিল সঠিক কোনো তথ্য পাওয়া যায় নাই। অনেকে বলা বলি করছিল যে ৩৫-৪০ জনের মতো ছিল। তবে ডুবার কিছুক্ষণ আগে বাস থেকে অনেকেই চা খাওয়ার জন্য নেমে গিয়েছিল। কতজন নেমে গিয়েছে তার কোনো সঠিক তথ্য আমরা পাই নাই। তবে এই পর্যন্ত আমরা 23 জনকে উদ্ধার করতে পেরেছি মৃত। এর মধ্যে 4 জন আপনার মেয়ে শিশু এবং আপনার 11 জন আপনার মহিলা, মোট 14 জন, আর ছেলে শিশু 4 জন, পুরুষ 5 জন, এই টোটাল 9 জন, টোটাল হচ্ছে 23 জন। জীবিত কতজনকে উদ্ধার করলেন? মানে আপনারা তো এমনি বাসে কতজন ছিল সেটা যদি একেবারে করে না বলতে পারেন, কিন্তু জীবিত আমরা 2 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া অন্যান্য যানবাহনে অনেকে বাহির থেকেও পাঠিয়ে দিয়েছে। সাঁতার কেটে যখন এটা পড়ে যাচ্ছিল তখন থেকে শুরু করে আপনাদের উদ্ধার হওয়া পর্যন্ত ঠিক ওই হিসাবটা আপনাদের কাছে আছে কিনা যে কতজনকে আপনারা জীবিত উদ্ধার হলো? জীবিত 2 জনকে উদ্ধার করেছিলাম, আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। হাসপাতালে যাওয়ার পর আমরা জানতে পেরেছি যে হাসপাতালে 2 জন মারা গিয়েছে এবং আরো 3 জন অন্যান্য যানবাহনে যেখানে গিয়েছে তার 3 জন সেখানে জীবিত ছিল। এখন পর্যন্ত আমরা দেখেছি সকালে 2-1 স্বজন এসেছে, তারা বলছেন যে তারা তাদের আত্মীয় স্বজনকে খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে এখন আপনাদের কার্যক্রম কেমন চলমান আছে, যে আরো আপনারা তল্লাশি করছেন? আমরা এখন পর্যন্ত 2 জন মিসিং আছে বলে তাদের স্বজনরা জানিয়েছে। আমাদের উদ্ধার কার্যক্রম চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। 3টা টিম অলরেডি কাজ করতেছে। যতক্ষণ পর্যন্ত এটা না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চলতে থাকবে। আতিক, দেখলাম আমরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক যিনি রয়েছেন সোহেল রানা, তার সাথে কথা বললাম এবং তিনি যেমনটা জানিয়েছেন যে দুটো পরিবার জানিয়েছেন যে তাদের স্বজন নিখোঁজ রয়েছে। তার প্রেক্ষিতে কিন্তু ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা কাজ করছেন এবং আসলে নিখোঁজ আছে কিনা কিংবা এর পরেও এখন পর্যন্ত আসলে মৃত কেউ আছে কিনা সেই বিষয়ে তারা কাজ করছেন। এবং ফায়ার সার্ভিস বলছেন যে সবশেষ পর্যন্ত, অর্থাৎ যদি কেউ নিখোঁজ থেকে থাকে সর্বোচ্চ তারা তাদের এখানে যে তল্লাশি কার্যক্রম সেটি তারা চালাবেন। জি আরিফ, আপনি থাকুন সেখানে। নিশ্চয় পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে আপডেটের জন্য। আমাদের সহকর্মী সুমন বিশ্বাসের কাছে চলে যেতে চাই। সুমন, আমরা দর্শকদের বলছিলাম যে একই পরিবারে 3 জন নিহত হয়েছেন এই দুর্ঘটনায়। ফলে পরিবারের অন্য সদস্যরা স্বাভাবিকভাবে শোকে কাতর। কি বলছেন তারা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আতিক, আমি রয়েছি রাজবাড়ী শহরের ঠিক লালমিয়া সড়কের একটি বাড়ির সামনে। এই বাড়িটি আহনাফ তাহমিদ খান রায়ান, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন এবং একজন বিতার্কিক ছিলেন, সে সহ তার মা এবং তার ভাগ্নি কিন্তু এই ঘটনায় নিহত হয়েছেন 3 জন। বাড়ির বাইরে 2টি মরদেহ রাখা হয়েছে। এখানে সেই রায়ান এবং তার ভাগ্নের মরদেহ, 8 বছর বয়সী ভাগ্নের মরদেহ রয়েছে এবং বাড়ির মধ্যে তার মায়ের মরদেহ রয়েছে। বাসটিতে এই একই পরিবারের কিন্তু 4 জন ছিলেন, রায়ান, তার মা, তার বড় বোন এবং বোনের ছেলে 8 বছর বয়সী। এবং বাসটি যখন নদীতে নিমজ্জিত হয় তখন শুধুমাত্র তার বড় বোনই বের হতে পেরেছিলেন। বাকি আর যে রায়ান, তার মা এবং তার ভাগ্নি, তারা কিন্তু বের হতে পারেনি এবং ফলে 3 জনের
তিনজনের শরীর সমাধি হয় বলা যায় এই বাসটির ভেতরে। এবং একই পরিবারের এই তিনজনের মৃত্যুতে এলাকাটিতেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে স্বাভাবিকভাবেই। এবং পরিবারটিতে রায়ানের বাবা গত 3 মাস আগে কিন্তু মারা যায়। ফলে এই পরিবারে আসলে রায়ান ভাইয়ের মধ্যে একলাই ছিল এবং তার 2টি বোন, এবং সবাই তারা ঢাকাতেই থাকতেন। মূলত ঈদ শেষে তারা ঢাকাতে ফিরেছিলেন। তার যে বোনটি জীবিত অবস্থায় ফিরেছেন বলা যায় যে সৌভাগ্যক্রমে, তিনি একজন ডাক্তার এবং ঢাকা মেডিকেলে কর্মরত ছিলেন। এবং রায়হান স্কুল জীবন থেকেই বিতার্কিক ছিলেন এবং রাজবাড়ির যে একটি বিতর্ক সংগঠন রয়েছে রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনে তার কিন্তু সাংগঠনিক সম্পাদক ছিলেন, এবং সে জাতীয় পর্যায়েও কিন্তু স্কুল পর্যায়ে থেকে বিতর্ক করেছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সে বিতর্কের সঙ্গে জড়িত ছিলেন এবং একজন সংগঠক বলা যায়। ফলে তার এই মৃত্যুর পর তার সংগঠনের সদস্য সহ আত্মীয় স্বজন সবাই তার বাড়িতে ভিড় করছে এবং এলাকায় একটা শোকাবহ পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে। এই ছিল এখানকার আসলে পরিবেশ। আতিক। জি সুমন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। রাজবাড়ী থেকে আমাদের সহকর্মী সুমন বিশ্বাস যুক্ত হয়েছিলেন।